হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে SEC 1 পেপারে গুরুত্বপূর্ণ 30 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাস অনার্সে DSCC 1 পেপারে 5 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ইতিহাস অনার্সে SEC অর্থাৎ সেক A1 পেপারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও গ্রুপ এতে যে কোশ্চেনটি 30 মার্কসের জন্য আসবে। সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি 30 মার্কসের জন্য আসবে, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এই কোশ্চেনটি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, 30 মার্কসের জন্য হুবহু কিন্তু এই কোশ্চেনটি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও গ্রুপ বিতে যে কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য আসতে পারে। ফার্স্ট কোশ্চেন, লেখাগার কাকে বলে? গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। লেখাগার কাকে বলে? লেখাগারের কার্যাবলী আলোচনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংগ্রহশালা গড়ে ওঠার ইতিহাস আলোচনা করো। সংগ্রহশালার শ্রেণী বিভাগ বা বর্গীকরণ ব্যাখ্যা সহ এর কার্যাবলী আলোচনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যেতে পারো 10 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। লেখাগার কাকে বলে? লেখাগারের শ্রেণী বিভাগ করো। লেখাগার কি? শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও একেবারে শেষে যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নিবন্ধীকরণ বলতে কি বোঝো? নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, তোমাদের এক্সাম কবে হতে পারে, তোমাদের কতগুলি সাবজেক্টে এক্সাম দিতে হবে, ENVS, EC এছাড়া কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।